Lesson 15 about optative sentence. الدرس الخامس عشر في جملة دعائية. অর্থাৎ এই পাঠের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা দোয়া করব। অর্থাৎ প্রার্থনার সূচক যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা এই পাঠের মধ্যে শিখব। পঞ্চদশ পাঠ প্রার্থনার সূচক বাক্য সম্পর্কে। এই পাঠে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে। অপটেটিভ সেন্টেন্স হলো যার দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে মনের ইচ্ছা, দ্বিতীয় নম্বর হলো প্রার্থনা প্রকাশ। মনের ইচ্ছা প্রার্থনা প্রকাশ পেলে ওই সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর এটাকে আরবিতে জুমলাতুন দুআইয়াতুন বলা হয়, অর্থাৎ এমন বাক্য যেটির মাধ্যমে দোয়া করা হয়। যেমন আমরা বলতে পারি, মে আল্লাহ গ্র্যান্ট ইউ এ লং লাইফ। এ লং লাইফ মানে হচ্ছে দীর্ঘজীবী, অর্থাৎ হচ্ছে একজন মানুষের জন্য দোয়া করা দীর্ঘজীবী হওয়ার জন্য। তাহলে মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন। এটা একটা দোয়ার মতো। এই অপটেটিভ সেন্টেন্সকে আমরা ইংরেজিতে যতটা না ব্যবহার করি তার চেয়ে আরবিতে আরো বেশি ব্যবহার করে থাকি। কি অবাক হলেন? অর্থাৎ এখানের মধ্যে বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স আসলে যদিও বা ইংরেজি একটা বাক্য, কিন্তু বলা হচ্ছে এটার ব্যবহার সবচেয়ে আমরা বেশি করি অ্যারাবিকের মধ্যে। আচ্ছা, অবাক হওয়ার কথা যে আমরা আরবি ভাষা না শিখেও আরবিতে অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার করি। বর্তমানে ফেসবুক বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে এবং সমাজে ব্যবহার উল্লেখযোগ্য। বলা হচ্ছে আমরা ফেসবুক এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম আর কি এগুলোর ব্যবহার করে থাকি। এরকম বহুল ব্যবহৃত কিছু বাক্য নিচে দেওয়া হলো। যেমন আমরা বলে থাকি কোনো একজন মানুষের সাথে যখন আমরা সাক্ষাৎ করি, যখন দেখা করি, তখন বলি আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম মানে আসলে ওই ব্যক্তির জন্য একটা দোয়া করা। এটা মানে আমরা জানি আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এখানের মধ্যে আমরা এই বাক্যটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটাকে আমরা দোয়া হিসাবে ব্যবহার করি। তাহলে এটার ইংলিশ হচ্ছে মে ফিস বি আপন ইউ। ফিস মানে হচ্ছে শান্তি। এরপর আমরা বলতে পারি যখন কোন একজন ব্যক্তি আপনি একটা কোনো কাজ করে দিয়েছেন, আপনাকে যখন থ্যাংক ইউ দেয় তখন আপনি শুকরিয়া আদায় করেন, হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান মানে হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। খাইরান মানে হচ্ছে উত্তম, আর জাযাকা মানে হচ্ছে প্রতিদান, আল্লাহ মানে আল্লাহ। মে আল্লাহ গ্র্যান্ট ইউ দ্য বেস্ট রিওয়ার্ড। রিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রতিদান বা উপহার। এরপর আমরা বলতে পারি হাফিজাহুল্লাহ, অর্থাৎ কোনো একজন মানুষ বের হচ্ছে বা কোনো একজন বড় আলেমের নাম যখন নিই, হ্যাঁ, গুণীজনের যখন নাম নিই তখন আমরা নিচে বলি যে মাওলানা নামটা বলে হাফিজাহুল্লাহ, শেষে আমরা হাফিজাহুল্লাহ এই শব্দটা ব্যবহার করি। এই জুমলাটা আমরা ব্যবহার করে থাকি। আল্লাহ তাকে হেফাজত করুন, অর্থাৎ এখানে হাফিজাহু, এহু মানে হচ্ছে তাকে, হাফিজাহু তাকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ। বলে মে আল্লাহ প্রোটেক্ট হিম। প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে হেফাজত করা, হিম মানে হচ্ছে তাকে। এই জাতীয় বাক্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, কিন্তু অনেকে হয়তো সেগুলোর অর্থ জানি না বা বাক্যগুলো কিভাবে গঠিত হলো তাও জানে না। কিছু মানুষ হয়তো এই বিষয়টি সম্পর্কে সম্যক অবগত আছে, তবে যারা এখনো জানেন না তাদের জন্য এই বিষয়টি এখানে আলোচনা হচ্ছে। অপটেটিভ সেন্টেন্স বা জুমলাতুন দুআইয়াতুন অর্থাৎ প্রার্থনা সূচক বাক্য। ফাইলুন মাদি মানে হচ্ছে অতীতকাল, হ্যাঁ, বলা হচ্ছে ফাইলুন মাদি দিয়ে বানাতে হয়। অর্থাৎ আপনি দোয়া করবেন, ওই দোয়াটা করার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে দোয়াটা যদিও বা আপনি এখন করতেছেন, অথবা ওই মানুষটাকে বলতেছেন আল্লাহ আপনাকে হেফাজত করুক। এখন করতেছেন মানে হচ্ছে ভবিষ্যতের জন্য, কিন্তু কথাটা বলার ক্ষেত্রে আপনাকে বলতে হবে অতীতকালের শব্দ দিয়ে, এটা বলা হয়েছে। অর্থাৎ ফেলুন
মাউজি ব্যবহার করতে হবে। বলা হয়েছে ফেলুন মাউজি দিয়ে বানাতে হয়, তাই জুমলাতুন দুআইয়াতুন এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত কয়েকটি ফেলুন মাউজি তার মাজদার সহ মুখস্থ করে নিন, তাহলে আপনার কাজ অনেকাংশে এগিয়ে যাবে। যেহেতু এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মাজদারগুলো শেখা, কারণ মাজদার হচ্ছে বট গাছের মতো, অর্থাৎ মা বাবের মতো, ওখান থেকে হচ্ছে আস্তে 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 কি প্রসারিত হয় আর কি। তো এখানের মধ্যে আল মাগফিরাতু এটা হচ্ছে মূল জিনিস, হ্যাঁ, এখান থেকে বের হবে আর কি গফারা, এটা হচ্ছে মাঝ শিখা। তাহলে আল মাগফিরাতু মানে হচ্ছে ক্ষমা করা, গফারা মানে হচ্ছে কি, মানে দেখেন আল মাগফিরাতু ক্ষমা করা, গফারাও সে ক্ষমা করলো, অতীতকালের কথা। আল হিফজু রক্ষা করা বা সংরক্ষণ করা, হাফিজা সে সংরক্ষণ করলো বা রক্ষা করলো। আর রহমাতু দয়া করা, রহিমা সে দয়া করলো। আল আফু, আল আফু মানে হচ্ছে ক্ষমা করা, আফা এখানে তালিল হয়েছে আফা। আস-সাকিয়ু, সাকিয়ু মানে হচ্ছে পান করানো, সাক। আল আইশু মানে হচ্ছে বাঁচা বা জীবন যাপন করা, আশা বাস করা। আল জাযাউ মানে হচ্ছে কি প্রতিদান দেওয়া, এটার মাদি হতে জাযা, জাযা। আল মুবারাকাতু বরকত দান করা, বারাকা। তাহলে এরপর দেওয়া হয়েছে আশ-শিফাউ আরোগ্য লাভ করা, শাফা। আন নাফউ উপকার করা, নাফা উপকার করা। আল ইনজাহু, আল ইনজাহু অর্থাৎ হচ্ছে সফল করা বা সফল হওয়া, মানে হচ্ছে এখানে এই বাবটা একটু খেয়াল করতে হবে। এখানে হচ্ছে বাবি ফাল থেকে ব্যবহার হয়েছে, বাবি ফাল থেকে ব্যবহার হলে তখন সফল করা এরকম আসবে। যদি বলি সফল হয়েছে তাহলে ভুল হবে, এটা এটা ভাবগত কিছু ভিন্নতা রয়েছে। তাহলে আল ইনজাহু এটা হচ্ছে আনজাহা সে সফল করালো। আর রিজকু হচ্ছে রিজিক দান করা, রাযাক। উপরের শব্দগুলো দিয়ে বাক্য বানাতে চাইলে নিচের কথাগুলো অনুসরণ করুন। মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে মাছদারগুলা শিখেছি এই মাছদারগুলা দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। কিভাবে করব একটু দেখি। বলা হচ্ছে আপনি যার জন্য দোয়া করবেন তার নাম উল্লেখ না করে যদি প্রনাউন বা সর্বনাম ব্যবহার করে দোয়া করতে চান তাহলে জমিরুন মানসুবুন মুত্তাসিল, অনেক কথা বলে ফেলছে। অর্থাৎ আমরা যে ব্যক্তির জন্য দোয়া করব, মনে করেন আপনার সামনে পথের মধ্যে একজন মানুষকে আপনার সাথে দেখা হয়েছে, তো ওই ব্যক্তির নাম জানেন না, এখন দোয়া করতে যাচ্ছেন, তাহলে তখন আপনি দোয়া করবেন কিভাবে? হ্যাঁ, তখন বলা হচ্ছে জমির, জমির মানে হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা কি শব্দ ব্যবহার হয়। আর মানসুবুন মানে হচ্ছে যেটা মাফউলের কাজ করে, হ্যাঁ, অর্থাৎ যেটার উপর ফাতা হয়, জবর হয়। মুত্তাসিল মানে হচ্ছে যেটা সিগার সাথে যুক্ত হয়ে জমিরটা ব্যবহৃত হয়। বলে জমিরুন মানসুবুন মুত্তাসিল, বা যে শব্দগুলো সরাসরি অবজেক্টিভ প্রন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ হচ্ছে মাফউলের কাজ করে। হ্যাঁ, ফেল ফাইল মাফউল, ফেল মানে কাজ, ফাইল মানে যিনি কাজ করেন, যাকে কেন্দ্র করে অথবা যার উপর গিয়ে কাজটা পড়ে তাকে বলা হয় মাফউল, তাকে বলা হয় মাফউল বা অবজেক্টিভ। ওকে, এরপর এখানের মধ্যে বলা হচ্ছে কা তোমাকে, কুম তোমাদেরকে, হু তাকে, হুম তাদেরকে। সেগুলো থেকে চাহিদা মতো একটিকে ফেলে মাউজি এর শেষে নিয়ে আসুন। মনে করেন এখানের মধ্যে কা তোমাকে, মনে করুন এই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, অথবা অনেক মানুষ একত্রিত রয়েছে, ওখানের মধ্যে তোমাদেরকে তখন আপনি বলবেন কুম, তারপর হচ্ছে তাকে তখন বলবেন হচ্ছে হু, আর তাদেরকে তখন বলবেন হুম। যেমন রহিমা, দেখেন রহিমা, তাহলে রহিমা কা ল, মানে এখানে এটা তাহলে কিভাবে হবে, রহিমা ফেলে মাউদি, হ্যাঁ, এই কাপটা হচ্ছে মাফউল আর এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে ফাইল। এখানে একটা গঠন দেখেন, আমরা জানি আরবিকের মধ্যে হচ্ছে ফেল আগে বসে, হ্যাঁ, এরপরে আসে হচ্ছে ফাইল, এরপরে আসে মাফউল না, কিন্তু এখানে একটু উল্টা হয়েছে দেখেন, ফেলের পরে মাফউল চলে এসেছে, এরপর ফাইল, মানে এভাবেও ব্যবহৃত হয়। হুম, আচ্ছা, তাহলে রহিমা কাল্লাহ, আল্লাহ তোমাকে দয়া করুক বা রহম করুক। এখানে রেখাযুক্ত শব্দটি ফেলে মাদি, অর্থাৎ এটা রহিমা, এটা করুক অর্থ নিতে হবে ভবিষ্যতের, অর্থ নিতে হবে ভবিষ্যতের। তাহলে এখানে রেখাযুক্ত শব্দটি ফেলু মাদি,
অর্থাৎ অতীতকালের একটা সিগা। আর কা হলো জমির, অর্থাৎ হচ্ছে প্রনাউন। অতঃপর যার কাছে দোয়া করছেন তার নামটি উল্লেখ করুন এবং তাতে পেশ দিন। এই যে কাফের জায়গার মধ্যে যদি আপনি জিনাকে দোয়া করতেছেন ওনার নামটা বললে, যেমন রাহিমা, রাহিমা এই জায়গার মধ্যে এখানে বলা হয়েছে করেছেন তার নামটি উল্লেখ করুন এবং তাতে পেশ দিন। এই যে এখানের মধ্যে দেখেন, যেমন রহিমাকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম বা দয়া করুন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যেটা বলা হয়েছে কাপ হলো জমির বা প্রণাম। অতঃপর যার কাছে দোয়া করছেন, মানে হচ্ছে আমরা দোয়াটা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করতেছি এই আল্লাহটা এখানের মধ্যে হচ্ছে বলা হচ্ছে পেশ দেওয়ার জন্য। এই যে অতঃপর যার কাছে দোয়া করছেন তার নামটি উল্লেখ করুন এবং তাতে পেশ দিন, মানে অর্থাৎ এটা হচ্ছে ফাইল। রহিমা কাল্লাহ, আল্লাহ তোমাকে রহম বা দয়া করুন। এক কথায় ফেলুন মাদি এর পরে জমিরুন মানসুবুন মুত্তাসিলুন বা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করুন এবং যার কাছে দোয়া চাচ্ছেন তার নামটি উল্লেখ করুন। একটু এখানে খেয়াল করুন, বলা হচ্ছে রাযাকাকুমুল্লাহ, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি তাদের জন্য। হ্যাঁ, তাহলে আল্লাহ তোমাদের রিজিক দান করুন। রাযাক মানে হচ্ছে রিজিক, কুম মানে হচ্ছে এখানে কা কুমাকুম তুমি তোমাদের আর কি। তাহলে কা মানে হচ্ছে তুমি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে তোমাকে এরকম অর্থ দিবে, মাফউল হিসেবে তোমাকে অর্থ দিবে। দেখো যেভাবে হচ্ছে রহিমা কুমু রহিমা, এই জায়গার মধ্যে আমরা পড়েছি হচ্ছে রহিমা কাল্লাহ, রহিমা কাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এখন তোমাকে দেখায় তোমাদেরকে, তাহলে মানে হচ্ছে রাযাকাকুমুল্লাহ, খাকুমাকুম, তাহলে আল্লাহ তোমাদের রিজিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। এখানে কাফ আছে সেজন্য তোমাকে নেওয়া হয়েছে, কুম থাকলে তোমাদের নেওয়া হতো। তাহলে আনজাহাকাল্লাহু, এখানে খেয়াল করুন, আনজাহা এটা হচ্ছে বাবে ইফআল থেকে আকরামা, তোমাকে সফল করুন, আল্লাহ তোমাকে সফল করুন। আনজাকাল্লাহ, আনজাহাকাল্লাহ, আল্লাহ তোমাকে সফল করুন। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। ওকে ফাইন। এরপর আমরা দেখি, যদি কোনো ব্যক্তির নাম নিয়ে দোয়া করেন তাহলে সেই ব্যক্তির নামটি আল্লাহু এর পরে উল্লেখ করুন এবং তাতে জবর দিয়ে পড়ুন। আচ্ছা, বলছি বিষয়টা, যেমন আমরা যদি বলি জাজাল্লাহু রাশিদান, জাজাল্লাহু রাশিদান, দেখেন জাজাল্লাহু, আল্লাহ, এখানে আল্লাহ প্রতিদান দিবেন কি রশেদকে, কাকে? রশেদকে, তাহলে কে দিবেন? আল্লাহ দিবেন, আল্লাহ হচ্ছে ফাইল। আর কাকে দিবেন মানে কাজটা কি কার উপর পড়তেছে? রশেদের উপর। হ্যাঁ, আর কি দিবেন? প্রতিদান দিবেন, জাযা। তাহলে জাযাল্লাহু রাশিদান, এটা ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, আল্লাহ রাশিদকে বিনিময় দান করুন। জাযাল্লাহু রাশিদান, জাযাল্লাহু রাশিদান, তাহলে এভাবে বলতে পারি জাযাল্লাহু খালিদান খাইরান। খাইরান মানে হচ্ছে ভেরি আর কি, উত্তম, ভালো, গুড। আচ্ছা, তাহলে জাযাল্লাহু খালিদান খাইরান, আল্লাহ খালেদকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ খালেদকে উত্তম, খায়রান মানে হচ্ছে কি এখানে উত্তম, ভালো, ভালো বিনিময় দান করুন বা উত্তম বিনিময় দান করুন। আরবিতে কিছু ফেল রয়েছে যেগুলোর সাথে নির্দিষ্ট প্রিপোজিশন, প্রিপোজিশন মানে হচ্ছে অব্যয় আর কি, যেটা আমরা ইংরেজির মধ্যে অন, তারপর হচ্ছে ইন, ওভার, ওভারঅল, আপন, এই যে আমরা ব্যবহার করে থাকি এগুলো আর কি, মানে উপরে, ভিতরে, মধ্যে, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। হুম, তারপর এগুলোকে বাংলার মধ্যে বলা হয় অব্যয়, নির্ধারিত আছে, অর্থাৎ সেই ফেলুন সমূহ ওই অব্যয় বা সেলা, সেলা মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ইংরেজির মধ্যে বলেন, আরবির মধ্যে বলেন, বাংলার মধ্যে বলেন, এমন কতগুলো কথা আছে যেগুলোর সাথে নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলো সেলা ব্যবহার হয়। যেমন আপনি ঘর থেকে বের হয়েছেন, এখন হয়ে কোথায় যাচ্ছেন? স্কুলে যাচ্ছেন অথবা মাদ্রাসায় যাচ্ছেন, তাহলে এটার জন্য ব্যবহার করতে হবে ইলা, মানে হচ্ছে দিকে। আপনি বের হয়েছেন, এখন দিকের দিকে যাচ্ছেন, তাহলে ইলাটা আসবে, এরকম আর কি। তো এখানের মধ্যে বলা হচ্ছে দেখেন, এমন কয়েকটি ফাইলুনের মাজদার, অর্থাৎ তার সেলা বা অব্যয় দেখুন, অর্থাৎ এগুলো হচ্ছে মাজদার, এই মাজদারগুলোর জন্য এই সেলাগুলা হচ্ছে নির্দিষ্ট মানে খাস। যেমন আল আফু,
এটার সাথে মানে হচ্ছে ক্ষমা করা, এটার তো মনে করেন 360টা সিগা হবে, মাঝি মুজারা আমার নিহি। হ্যাঁ, এভাবে করে আমাদের মিজান অনুসারে 360টা সিগা হবে। তো প্রত্যেকটা সিগার সাথে যদি আমরা সেলা ব্যবহার করতে চাই তখন আমরা ব্যবহার করব আন, মানে হচ্ছে ক্ষমা করা। এগুলো হচ্ছে কোরআনের মধ্যে ব্যবহার এসেছে, সেজন্য এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে আল আফু মানে হচ্ছে কি ক্ষমা করা, যেমন আফা আন, আফা আন মানে হচ্ছে আফা আনকা, এভাবে করে ব্যবহার হয়। যেমন আর রিদওয়ান, হ্যাঁ, রদিয়া, রদিয়া আন, রদিয়া আন সন্তুষ্ট হওয়া। আল কৌলু মানে হচ্ছে বলা, কলা, কলার সাথে সাথে কি আসে, মানে হচ্ছে কলা কাকে বলবেন, যাকে বলবেন তার পূর্বে লাম আসে। কলা লি জাইদিন মানে হচ্ছে কি জাইদের জন্য, সে বলল জাইদের জন্য, মানে সে জাইদকে বলল, এটা আর কি। তারপর আল মাগফির, আল মাগফির মানে হচ্ছে কি গফার, ক্ষমা করা। তাহলে এটার সাথেও লাম আসে, এগুলো সামনে ব্যবহার আসবে ইনশাল্লাহ। তারপর আন নাহিউ মানে হচ্ছে নিষেধ করা, নাহা আন, নাহা আন এগুলো হচ্ছে হাদিসের মধ্যে ব্যবহার এসেছে। আর সলায়াতু মানে হচ্ছে কি সল্লা, এটার সাথে হচ্ছে আলা, নামাজ পড়া, দরুদ পড়া। তারপর হচ্ছে আজ জিহাবু, এটার জন্য হচ্ছে ইলা, এটা যে নির্দিষ্ট যেটা প্রথমে বলেছিলাম। বলে জাহাবা সে গেল, ইলা সুকি, আচ্ছা বাজারে। তাহলে আল ইহতিয়াজ দরকার হওয়া মানে হচ্ছে ইহতাজ, ইলা। তারপর আল ইশ, আল ইশরাকু শিরিক করা, তবে আশরাকা, আল ইশরাকু শিরিক করা, আশরাকা এটার সাথে বা আসে, মানে হচ্ছে কোনো একটা জিনিসের সাথে তো হচ্ছে শিরিক, মানে কি মানে হচ্ছে আল্লাহর কোনো বিষয়ের সাথে অংশীদারিত্ব করা, এটাকে বলা হয় শিরিক। আসসালাম মানে হচ্ছে সাল্লামা, এটার সাথে আলা, এটা হচ্ছে কি সালাম ব্যবহার হয়। উল্লেখিত ফেল সমূহ থেকে ফেল নিয়ে অপারেটিভ সেন্টেন্স বানাতে চাইলে এর সাথে জমিরে মনসুবে মুত্তাসিলকে না বসিয়ে আল্লাহ শব্দের পরে ওই সেলা বা অব্যয় সহ জমিরে মনসুবে মুত্তাসিলকে আনতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে কথাটা একটু খেয়াল করতে হবে আমাদের। উল্লেখিত ফেল সমূহ অর্থাৎ যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি, ফেল সমূহ থেকে যদি আমরা অর্থাৎ মাজদার সমূহ থেকে বলি, উল্লেখিত মাজদার সমূহ থেকে যে ফেলগুলো আমরা ব্যবহার করেছি, ফেলগুলো দিয়ে যদি আমরা অপারেটিভ সেন্টেন্স বানাতে চাই তখন এর সাথে জমিরে মানসুবে মুত্তাসিলাত কোনগুলা, অর্থাৎ কা কুমা কুম কে কুমা কুন না কি এগুলা না বসিয়ে আল্লাহ শব্দের পরে, আল্লাহ শব্দের পরে ওই সেলা মানে হচ্ছে যেগুলো সেলাগুলো ব্যবহার করে, এগুলো হচ্ছে সেলা, এই সেলাগুলা এগুলা হচ্ছে ব্যবহার হবে। আল্লাহ শব্দের পরে ওই সেলা বা অব্যয় সহ জমিরে মানসুবে মুত্তাসিলকে আনতে হবে। আচ্ছা, ঘাবড়ানোর কোনো কারণ নেই, সামনে আসছে। এর ব্যবহার ইংরেজিতে গ্রুপ ভার্বস। আচ্ছা, গ্রুপ ভার্বস মানে হচ্ছে মানে হচ্ছে শুরুতে একটা ভার্ব থাকে, এরপর কতগুলো কথা থাকে, অর্থাৎ লম্বা একটা হচ্ছে দুই তিনটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা অর্থ হয়। হুম, যেমন আমরা অনেক সময় বলি না যে অ্যালট অফ, অ্যালট অফ মানে হচ্ছে প্রচুর, হিউজ মানে হচ্ছেও প্রচুর। তো এগুলা হচ্ছে কি গ্রুপ, গ্রুপ হিসাবে কাজ করা আর কি। তো দেখেন এখানের মধ্যে বলা হচ্ছে গ্রুপ ভার্বস এর প্রিপোজিশন বা অব্যয়গুলো অবজেক্টের পরে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে উদাহরণ দেখলে বোঝা যাবে। যেমন রদিয়াল্লাহ, আল্লাহ কি করুক, মানে হচ্ছে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক। তাহলে খেয়াল করি রদিয়াল্লাহ আল্লাহ সন্তুষ্টি হোক, আনহু তার প্রতি। তাহলে এখানে রদিয়ার সাথে আমরা সেলা পড়েছিলাম কি এই যে আন, সেজন্য এখানে এখানের মধ্যে বলা হয়েছে এ হু মানে হচ্ছে তার, হচ্ছে তার উপর। তাহলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক, উপর মানে আলা, যেখানে আলা ব্যবহার করলে ভুল হবে, কারণ এই রতিয়া এটা চাই উনার সাথে সেলা ব্যবহার আসবে আন, সেজন্য এখানের মধ্যে বলা হয়েছে প্রথমে মাঝি সিগাটা আনবো, তারপর যার কাছে দোয়া করব তিনি আসবে অর্থাৎ ফাইল, এরপর সেলাটা আসবে, সেলার পরে হচ্ছে যাকে কেন্দ্র করে কাজটা হবে উনি আসবে। এই কথাটা এখানে এতক্ষণ পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। তাহলে এখানে দেখেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হোক, গফারাল্লাহু লাহু, তাহলে গফার এটার সাথে লাম সালা কি ছিল, খাস ছিল, সেজন্য এখানে মধ্যে গফারুল্লাহ আল্লাহ ক্ষমা করুক, লাহু তাকে। হ্যাঁ, আফাল্লাহু আন্না, আফাল্লাহু আন্না এগুলো যেহেতু আমরা অল্প ব্যবহার করি, অল্প দোয়া আছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, মুখস্থ করে ফেললে আমাদের জন্য সহজ হবে। আফাল্লাহু আন্না এখানে হচ্ছে না, এটা হচ্ছে জমা, তাহলে আল্লাহ আমাদের
ক্ষমা করুন। এরপর আফাল্লাহু আনহুম, হা হুমা হুম, তাহলে তাদের, আল্লাহ তাদের ক্ষমা করুন। অনেক সময় ফেলে মাজির উল্লেখ না করে শুধু মাজদার উল্লেখ করেও দোয়া করা যায়। যেমন আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আবার মাজদারকে পরে উল্লেখ করেও দোয়া করা যায়। যেমন পূর্বের নবীদের ক্ষেত্রে বলা হয় আলাইহিমুস সালাম, অর্থাৎ এখানে জিনিসটা খেয়াল করেন, বলা হচ্ছে ফেলে মাজি আমরা ব্যবহার করেছি, হ্যাঁ, এটা ব্যবহার না করে চাইলে আমরা হচ্ছে কি মাজদার ব্যবহার করতে পারবো, আসসালাম। এটা হচ্ছে মাজদার, আসসালাম এটা পুরোটা হচ্ছে মাজদার। এখান থেকেও যদি আমরা বলি সাল্লামা ইউসাল্লিমু, হ্যাঁ, সাল্লামা হচ্ছে মাউজি, তাহলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এখানে শুরুতে আলিফ লাম আছে, মাজদারের আলামত। আচ্ছা, আবার মাজদারকে পরে উল্লেখ করেও দোয়া করা যায়। যেমন অর্থাৎ আলাইকুম এটা আগে বলেও কিন্তু ব্যবহার করা যায়। যেমন আমরা নবী রাসূল নবীদের ক্ষেত্রে বলি, যে হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, এভাবে করে বলি। তাহলে এখানের মধ্যে হবার কথা আসসালামু আলাইহিমু, এরকম না, কিন্তু আমরা বলি আলাইহিমুস সালাম, আলাইহিমুস সালাম। আচ্ছা, অর্থাৎ এটাও বৈধ রয়েছে, যেহেতু আমরা এটা শিখছি হচ্ছে কোরআন হাদিস বলতে পারবো। তো কোরআন হাদিসের মধ্যে এভাবে যেহেতু ব্যবহার এসেছে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তাদের উপর শান্তি বর্ষিত হোক, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ এখানে সলাত এবং সালাম, এখানে সলাতের অর্থ হচ্ছে দুরূদ, আর সালাম মানে হচ্ছে শান্তি। আচ্ছা, অনেক সময় মাসদারটি অন্য কোনো ইসিমের সাথে এজাফত হয়েও দোয়ায়ের অর্থ দেয়। আচ্ছা, যেমন মৃত ব্যক্তির ব্যাপারে বলা হয় রাহমাতুল্লাহি আলাইহি, খেয়াল করেন, বলা হচ্ছে অনেক সময় মাসদারটি অন্য কোনো ইসিমের সাথে এজাফত, এজাফত মানে হচ্ছে সম্পর্ক হওয়া। আচ্ছা, এখানে রহমাতুন এটা হচ্ছে মানে হচ্ছে মাসদার, তাহলে এই আল্লাহ এটার সাথে হচ্ছে এজাফত হয়েছে, হুম, দোয়ায় অর্থ দেয়। যেমন রহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আলাইহি তার উপরে, হ্যাঁ, তাহলে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, বর্ষিত হোক। আচ্ছা, এগুলো নিয়ে অনেক কথা আছে, মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত শিখি। রহমাতুল্লাহি আলাইহি, এগুলোর তারকিব নিয়ে এখানে বিশাল আলোচনা রয়েছে। আচ্ছা, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক। সবচেয়ে মজার বিষয় হলো ফেলে মাউজি দিয়ে যে বাক্য তৈরি করা হয় তাকে দোয়া এর অর্থে ব্যবহার করা যায়। যেমন আমরা ওয়াজ মাহফিলের বিভিন্ন পোস্টারে বক্তাদের নামের শেষে দেখতে পাই দা, এখানে দাবা দেওয়া হয়েছে, এটা মানে হচ্ছে কি অর্থাৎ এই সংক্ষেপ, যে কথাটা এখানের মধ্যে রয়েছে, এটা মানে হচ্ছে একটা আরবি বাক্যের সংক্ষেপ রূপ। এটা মানে হচ্ছে দামাত বারকাতুহু, দামাত বারকাতুহু। আচ্ছা, এটার অর্থ হচ্ছে তাদের, অর্থাৎ হচ্ছে বক্তাদের আর কি, বরকত সব সময় জারি বা চলমান থাকুন। হয়তো কোনো বুজুর্গ ব্যক্তি এটা করেছেন, এটার ব্যবহার এসেছে আর কি। আহ, এই বাক্যে রেখাযুক্ত শব্দটি ফেলে মাউদি, কিন্তু তা এখানে দোয়া অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা তো পূর্বে পড়েছি রাদিয়াল্লাহু আনহুম, এটা পড়ি নাই তো, রদিয়া এটা তো কিসের সিগা, মাজির সিগা। তো দামাত এটা কি ফাআলাত, হ্যাঁ, উম, ক ক তাহলে এইভাবে করলে দামাত। আচ্ছা, দামা দামা দামু দামাত দামাতা, এভাবে করে আমাদের ব্যবহারগুলো আসবে। এরপর নিচের বাক্যগুলো অর্থ সহ বুঝে বুঝে পড়ুন। কি বলা হয়েছে আমরা খেয়াল করি, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, জাযাকাল্লাহু খাইরান, এটা আমরা পূর্বে পড়েছি। জাযাকুমুল্লাহ, এখানে কা আছে, এ জায়গার মধ্যে কুম আছে, জাযাকুমুল্লাহ খয়রান বললেও উত্তম হবে আর কি, আল্লাহ তোমাদের বিনিময় দান করুন, অথবা এখানে মধ্যে খয়রান বললে উত্তম বিনিময় দান করুন আসবে। গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করুন, লাহু মানে হচ্ছে তাকে। আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এখানে আসসালামু আলাইকুম কাকুমাকুম, একজনের ক্ষেত্রেও ব্যবহার হয় কুম, তারপর হচ্ছে অনেকজনের ক্ষেত্রেও ব্যবহার হয় কুম। এটা কেন হয় কেউ বলতে পারলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাইয়েন, যদিও বা আমি পারি কিন্তু বলছি না এটা। তাহলে এখানের মধ্যে আমরা বলি একজনকে দেখলেও বলি আসসালামু আলাইকুম, আবার অনেকজন কেউ একসাথে বলে আমরা আসসালামু আলাইকুম, কিন্তু এখানে তো কাকুমাকুম, এখানে জমায়ের মানসুবে মুত্তাসিলের জমির ব্যবহার করা হয়েছে কেন, একজনের ক্ষেত্রেও কেন আলাইকুম,
আর বহুজনের ক্ষেত্রে তো আলাইকুম সহি আছে, কিন্তু একজনের ক্ষেত্রে কেন? আচ্ছা, আলাইহিমুস সালাম, তাদের উপর শান্তি বর্ষিত হোক। রহমাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালামুন আলা ইব্রাহিমা, দেখেন সালাম মানে হচ্ছে কি শান্তি, আলা উপরে ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। এখানে সালাম মানে হচ্ছে দোয়া করেছেন এখানে। তারপর আসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুন। রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআতান, আল্লাহ তাকে সুপ্রসন্ন রহমত দান করুন। জাযাকাল্লাহু আহসানাল জাযাই আশা যাইতুন। আচ্ছা, এখানে খেয়াল করি, আল্লাহ তাকে সর্বোত্তম বিনিময় দান করুন। আচ্ছা, তারপর এখানের মধ্যে খেয়াল করেন, আমি দুইটা একসাথে বলে ফেলছি। আশা মানে হচ্ছে জীবনযাপন করা, তাহলে আশা যাইতুন, জায়েদ দীর্ঘজীবী হোক। আশা যাইতুন, জায়েদ দীর্ঘজীবী হোক। আচ্ছা, তো এখানে আশা মানে হচ্ছে জীবনযাপন করা, কিন্তু এই জায়গার মধ্যে হচ্ছে মাজি, এটা মাজি দেখলেও এই জায়গার মধ্যে দোয়া অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ এটা মানে হচ্ছে এমন, আপনি এভাবে ব্যবহার করলে এটা দোয়া অর্থে হবে। হুম, কোনো সময় আপনার লাগতেছে হচ্ছে এভাবে দোয়া অর্থে ব্যবহার করবেন, তখন আপনি মাজি দিয়ে ব্যবহার করলে এটা শুদ্ধ হবে। এই জিনিসটা এখানে শেখাচ্ছে। এরপর বলা হচ্ছে আশা উস্তাদুনাল আজিজ, আমাদের প্রিয় শিক্ষক দীর্ঘজীবী হন। আমাদের কেন নিয়েছি না, আজিজু মানে হচ্ছে সম্মানিত বা প্রিয়। আল্লাহ তার উপর অভিসম্পাত করুন। আচ্ছা, বদদোয়ার কি এটা? লাআনাহুল্লাহ, অথবা লাআনাতুল্লাহি আলাইহি, মানে হচ্ছে দুইভাবে বলা হচ্ছে, মাসদারও ব্যবহার করা যাবে অথবা হচ্ছে মাউজিও ব্যবহার করা যাবে। তাহলে লাআনাল্লাহু আলাইহি, আলা মানে হচ্ছে উপরে, হি মানে হচ্ছে তার, আল্লাহ তার উপরে লানত করুক। তারপর হচ্ছে লাআনাতুল্লাহি আলাইহি। আচ্ছা, এরপর বলা হয়েছে আরবিতে নিজের মতো করে 15টি জুমলাতুন দুআইয়া তৈরি করুন।